এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষের ক্ষোভের মুখে আর বাংলা ভাঙড়ে গদি মিডিয়া আর বাংলার দুজন সাংবাদিককে তাড়িয়ে দিচ্ছে মানুষরা। বিজেপির দালাল গদি মিডিয়া বলে চোর করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। যে গদি মিডিয়া দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের চাটুকারিতা বা বিভিন্ন রকম কথা বলে, সেই পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিয়ে সেখান থেকে বার করে নিচ্ছে জনতার রোষের মুখ থেকে। আজকের দেখুন, সাংবাদিক ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেই চতুর্থ স্তম্ভ থেকে কিভাবে তারা চাটুকারিতা বা গদি মিডিয়ায় রূপান্তরিত হয়েছে। আজকের এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যদি দেখি, সাংবাদিকেরা টাকার কাছে বিক্রি হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রসার করছে। সেই সাথে কিছু সংখ্যক ইউটিউবার হাতে বিভিন্ন রকম মাইক্রোফোন নিয়ে এই এসআইআর এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলোনিগুলোতে, ছোট ছোট বস্তিগুলোতে চলে যাচ্ছে, মানুষদেরকে জোর করে বলানো বাধ্য করছে যে তোমরা কি বাংলাদেশ থেকে এসেছো, তোমরা কি বাংলাদেশি না পাকিস্তানি। কে এই এখতিয়ার দিয়েছে? এই সমস্ত গদি ইউটিউবার, ছোট ছোট ইউটিউবার বা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কারা দায়িত্ব দিয়েছে যে মানুষদের কাছে গিয়ে নাগরিকত্ব চেক করতে? একটা মানুষ তারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বসবাস করে, 250 বছর ধরে বসবাস করার পরেও সেই মানুষটার কাছে গিয়ে বলছে আপনি কি বাংলাদেশি, আপনার ডকুমেন্টস দেখি। এমনকি তাদের ঘর এবং বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। এই সমস্ত সাংবাদিকরা দিনের পর দিন যেভাবে নোংরামো শুরু করেছে, ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যাভাবে দাড়ি টুপি বা বিভিন্ন রকম হিন্দু মানুষদেরকে জোর করে জঙ্গি সাজাচ্ছে, কাউকে আবার পাকিস্তানি বাংলাদেশি বলে আখ্যায়িত করছে, কাউকে আবার মতুয়া রাজবংশীদেরকে বাংলাদেশে চলে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে বলে জোর করে দায় চাপাচ্ছে। তার জেরে আমরা দেখেছি এই সমস্ত চাটুকার, নির্লজ্জ, বেহায়া ইউটিউবার গুলোকে পাবলিক আজকের সেখান থেকে গণরোষের মুখে পড়ে চোর করে বিজেপির দালাল বলে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আপনি দেখুন, নিউ টাউনের মতো জায়গায়, কলকাতার বিভিন্ন বস্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে মানুষগুলোকে এই সময় গিয়ে বলছে আপনাদের ডকুমেন্টস দেখি। কে এই এখতিয়ার গুলো দিয়েছে? পুলিশ প্রশাসন যেখানে রয়েছে, যেখানে এসআইআর হচ্ছে, বিএলওরা বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদের ডকুমেন্টস গুলো দেখছে, কাদের আছে কাদের নেই সেগুলো ঠিক করবে নির্বাচন কমিশন। এই বিএলওরা যে তথ্য দেবে সেই হিসাবে পরবর্তী সময়ে ভোটার তালিকা বা ভোটার লিস্ট তৈরি হবে। তাহলে কে এখতিয়ার দেয় এই সমস্ত নিউজ মিডিয়াদের মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে? বিভিন্ন জায়গায় রোহিঙ্গা রয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দু বাঙালি বাংলাদেশিরা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন কলোনি বা বিভিন্ন পাড়াতে গিয়ে যেভাবে তারা মানুষদেরকে চিহ্নিত করে দিচ্ছে, এই জিনিসগুলো কি খারাপ নয়? আপনি দেখুন, মেদিনীপুরের মতন একটা কলোনিতে 250 পরিবার বাংলাদেশ থেকে এসেছে, তাদেরকে রোহিঙ্গা বলছে। কিন্তু আমরা জানি রোহিঙ্গা তারা মুসলিম ছিল, কিন্তু দিন শেষে এই 250 যে ফ্যামিলি মেদিনীপুরের মতো জায়গা তারা কান্নাকাটি করছে তাদের 2002-এর ভোটার লিস্ট নেই, কিন্তু 2024-এর লোকসভা বিধান এবং 2021-এর বিধানসভা তারা কিন্তু ভোট দিয়েছে। তাদের কাছে ডকুমেন্টস আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডও আছে। 2002-এ তাদের বাপ দাদা বা আত্মীয় স্বজনের কোনো ডকুমেন্টস নেই, কারণ বেশি দিন হয়নি তারা অন্য দেশ থেকে এসেছে। সুতরাং তাদেরকে যদি রোহিঙ্গা বা এই হিন্দু বাঙালি ভাষাভাষী মানুষগুলোর মাথায় সিঁদুর, হাতে বালা পড়া এই মেয়েদেরকে কান্না দেখার পরেও এই সমস্ত ইউটিউবার বা নিউজ মিডিয়াগুলো যদি রোহিঙ্গা বাংলাদেশি বলে আক্রমণ করে, তাহলে কি এগুলো ঠিক? তাদের কাছে যদি গিয়ে বাড়ি বাড়ি বলে যে তোমরা ডকুমেন্টস দেখাও, তোমরা কি বাংলাদেশি, এই সাহসগুলো পায় কোথায় থেকে ইউটিউবার গুলো? দিন শেষে তারা যখন প্রতিবাদে নামে, দিন শেষে তারা যখন বলে এখান থেকে চলে যান, আমার জায়গায় থাকবেন না, তখন এদের আবার জ্বালাপোড়া করে। বিভিন্ন নিউজ মিডিয়া এরা যে গোড আপ করে রয়েছে, একজনকে কিছু বললে সকলে সেটাই নিয়ে হাইলাইট করে যে দেখুন বাংলাদেশি একজন চাচা এখানে বলে দিয়েছে যে এই মিডিয়া এখানে থাকবে না, চলে যাও, গরম পানি ঢেলে দেবো। তাহলে বলুন তো, আজকের যে গদি মিডিয়াগুলো দিনের পর দিন নিউজ মিডিয়া থেকে চাটুকারিতা করতে করতে যে চতুর্থ স্তম্ভ ছিল ভারতবর্ষের, সেই জায়গাতে কোন জায়গায় নিয়ে এসেছে? তাদের নিউজ মিডিয়াগুলোতে আজকে তো কেউ বিশ্বাস করে না। 182টার জায়গার ভেতর 162 নম্বরে স্থান করছে এই সমস্ত নিউজ মিডিয়া। দিনের পর দিন চাটুকারিতা করে ভারতটাকে তো রসগোল্লায় নিয়ে যাচ্ছে, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে টাকা খেয়ে তারা কিন্তু হিন্দু মুসলমানের ভেতরে ডিভাইডেশন করছে। আজ যে এসআইআর হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ যারা আত্মহত্যা করছে তারা হিন্দু বাঙালি। সেই সাথে অধিকাংশ মানুষদের ভেতর থেকে দেখতে পাচ্ছি একটা ক্ষোভ, চিন্তা, টেনশন, এরকম একটা জায়গায় সব ডকুমেন্টস থাকার পরেও বিভিন্নভাবে চিন্তিত রয়েছে, কারণ তাদের যদি ডকুমেন্টসের থাকার পরেও নাম না আসে এই চিন্তা চেতনায় রয়েছে। কিন্তু সেই জায়গায় থেকে যে সমস্ত বিজেপির নেতা লিডার রয়েছে তারা তো ভুল বোঝাচ্ছে
যে তোমাদের কিছু ডকুমেন্ট থাকলে আমরা তোমাদের নাগরিকত্ব দেব, সিএতে অ্যাপ্লাই করো তোমরা নাগরিকত্ব পাবে, 800 টাকার বিনিময়ে তোমাদের নাগরিকত্ব দিচ্ছি, এরকম বিভিন্ন রকম কথা বলছে। উল্টো সাইডে মতুয়াদের ভেতরে আবার কিছু সংখ্যক আমরা দেখছি আমরণ অনশন করছে যে আমাদের নাগরিকত্ব দিতে হবে, আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিচ্ছি, আজও আমাদের নাগরিকত্ব নেই, সে জায়গায় অনশন করছে। আর সেরকম সিচুয়েশনে গদি মিডিয়াগুলো দিনের পর দিন যেভাবে হিন্দু মুসলমান ডিভাইডেশন করছে, বাংলাদেশি খুঁজছে, সেই সাথে সাথে সবাইকে গিয়ে বাড়ি বাড়ি বলছে যে তোমাদের ডকুমেন্টস দেখাও, এই জিনিসগুলো তো খুব খারাপ। আগামী দিন এই সমস্ত গদি মিডিয়া, চাটুকার নিউজ মিডিয়াগুলো যদি না ঠিক হয়, ইন ফিউচারে এদের কিন্তু কঠিন দিন আসছে। যে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ বলে তারা পরিচিতি লাভ করেছিল, দিনের পর দিন তারা চাটুকারিতা আর দালালির জন্য তাদেরকে আজকের এই জনরোষের মুখে পড়তে হচ্ছে। আগামী দিন এই সমস্ত নিউজ মিডিয়াদের পরিপ্রেক্ষিতে যদি কিছু নিউজ মিডিয়া তৈরি হয়ে যায়, ফোন রয়েছে হাতে, যদি আপনারা তাদের বিরুদ্ধে কিছু সংখ্যক সাংবাদিকতা বা নিউজ মিডিয়া তৈরি করতে পারেন মানুষের কাছে, তাহলে সত্য ঘটনাগুলো চলে যাবে। এর এই সমস্ত বড় টাকার কাছে বিক্রি হওয়া দালাল চাটুকার মিডিয়াগুলো তাদের মুখ দেখাতে পারবে না। আগামী দিন মানুষ কিন্তু সজাগ হচ্ছে, সুতরাং যে সমস্ত চাটুকার মিডিয়া রয়েছে তারা যদি না সাবধান হয়, তাদের জন্য কঠিন দিন আসছে। কি মনে করেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।